আদ্যপান্ত বরফে ঢাকা আস্ত একটি গ্রাম, নাম তার পেহেলগাম, যেখানে রয়েছে আরও বেতাব মিনি সুইজারল্যান্ডের মতো কত শত নাম। 2024 2 ফেব্রুয়ারি, লম্বা একটা ঘুমের পর ঝকঝকা সুন্দর একটি সকাল। অদূরে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী লিডার, চারদিকে বরফে ঢাকা পাহাড়ের নিচে আমাদের হোটেল। আর এখান থেকেই শুরু আমাদের পেহেলগামের দ্বিতীয় দিনের ভ্রমণ গল্পটা। গত 4টি পর্বের মাধ্যমে আপনাদের নানান ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, দেখে আসতে পারেন সে ভিডিওগুলো, লিঙ্ক থাকবে প্রথম কমেন্টে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কাশ্মীর ভ্রমণ সিরিজের পঞ্চম পর্বটি। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে। এটা হচ্ছে আমাদের হোটেল। তো আজকে কিন্তু ওয়েদারটা ভালো, স্নো পড়া বন্ধ হয়ে গেছে, একদম রোদ উজ্জ্বল দিন। তো এই দেখুন কতটা সুন্দর লাগতেছে, এখন কতটা সুন্দর লাগতেছে, কতটা সুন্দর লাগতেছে এখন, একদম রোদ উজ্জ্বল দিন। আর এই পাহাড় পিছন দিয়ে দেখেন। তো আমরা হাঁটতেছি, একটু আশপাশে একটু দেখবো, নাস্তা করব, তারপরে আমরা বেরোয় যাব। আমরা এখান থেকে অনেক স্লিপ করতেছে সকাল সকাল, মানে রাস্তার সব বরফ টরফ পরিষ্কার করে ফেলেছে দেখতেছি। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। ভাবলাম যে শীত হবে, কিন্তু মনে হচ্ছে এখন গরম লাগতেছে ভিতরে। তো যাই হোক, এখন আমরা নাস্তা করব। নাস্তা পা স্লিপ খাচ্ছি। তো প্রথমে আগে দেখি নাস্তা করব। আর এখানে পানির খুবই সমস্যা, পানি গরম পানি ছাড়া তো খাওয়ার কোনো ওয়ে নাই, হাত মুখ ধোয়া বা যাই হোক, তো গিজার লাগবে মাস্ট। আর হচ্ছে আগে খাওয়া দাওয়া করি, এখন বের হয়েছি। তারপরে আমাদের প্ল্যান আছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চান্দনাড়ি যাওয়ার একটা গাড়ি নিয়ে আমরা যাব। তো নাস্তা করে নিই, তারপরে কথা বলতেছি। তো এটা হচ্ছে টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড। এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এটা হচ্ছে হাসপাতাল। আমরা এইখানটায় আসি আর কি নামছিলাম। এদিকটা আমাদের যাওয়া হয় নাই, আমরা যেহেতু এদিক থেকে আসছি তো এদিক থেকে যাওয়া হয় নাই। শুধু আমরা এদিকটা হচ্ছে কি পেহেলগাম বাজার। তো আমরা বাজারের দিকে গেছিলাম কালকে রাত্রে, কিন্তু অনেক তুষারপাত হচ্ছিল, মানে অনেক, মানে একদম মানে মুষলধারে বলা চলে, যার জন্য আর কি আমরা শুট নিতে পারি নাই। তো এখন সকাল সকাল দেখি নাস্তা করব। তারপরে দেখেন জায়গায় গাড়িগুলা কিন্তু উঠতে পারতেছে না, উপরের দিকে দেখেন উঠতে পারে না, ও একটা গাড়ি উঠতে পারে না। হায় হায়। আর এদিক থেকে যে গাড়িগুলো আসতেছে, মানে ব্রেক চালাই দিয়ে আসতেছে, ব্রেক মেরে আসতেছে, একদম ধীর গতিতে আসতেছে। কিন্তু এই গাড়ি কিন্তু লক আসছে না, এই গাড়ি কিন্তু সব হলো আরু ভ্যালি, বেতাব ভ্যালি এদিকে যাচ্ছে। এখানে কিন্তু অনেকে বাইসারান ভ্যালি যাওয়ার জন্য ঘোরা নিতেছে, কারণ এখানে একটা স্পট যেটা বাইসারান ভ্যালি, সেটা আগে যেতে ঘোরা লাগে, কারণ ওটা পাহাড়ের উপরে, যেখানে গাড়ি যাইতে পারে না, পুরা পাহাড় ট্রেকিং করে যাইতে হয়, হেঁটে যান আর ঘোড়া নিয়ে যান। তো ওইদিকে হোটেলগুলো এখনো খোলে নাই, খাওয়ার রেস্টুরেন্টগুলা, যার জন্য আমরা কালকে যেখানে নাস্তা পানি করছিলাম, চা ম্যাগি খাইছিলাম, তো ওইখানে যাচ্ছি। তো এটা হচ্ছে যে আমাদের হোটেল এখানে, আর এই পাশে হচ্ছে খাওয়ার দোকানগুলা। এই রাস্তা দিয়েও কিন্তু বাইসারান ভ্যালি হেঁটে যাওয়া যায়, কিন্তু এটা একটু শর্টকাট হইলে একটু খারাপ পথ। আর এই মেন যে ম্যাপ, গুগল ম্যাপ দেখলে বুঝতে পারবেন, ওই রাস্তাটা হচ্ছে অনেক দূর দিয়ে, প্রায় বেশি 2-3 কিলোমিটার বেশি হইলেও ওটা রিল্যাক্সে যাওয়া যায়। ওকে, তো আমরা একটা ট্যাক্সি স্ট্যান্ডের পাশে হচ্ছে নাস্তার জন্য বসে গেছি। তো এখান থেকে পিছনে দেখেন সব ভিউ দেখা যাচ্ছে। তো এই রোদ উঠে গেছে, তার জন্য সব ছবি একদম ক্লিয়ার হচ্ছে, ভালোই লাগছে, কারণ স্নোফল তো আমরা পেয়ে গেছি, আর দরকার নাই, এখন সাদা সাদা দেখি, এটাই ভালো লাগতেছে। আর এখানে এখন নাস্তা করব, নাস্তা করে তারপরে আমরা আরু ভ্যালির উদ্দেশ্যে রওনা দিব, বা যেখানে যাই সেটা যাবো, যেহেতু বেশি দূর না, তো বেশি সময় লাগবে না। তারপর আজকে আমরা আবার এখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো এই যে আমাদের নাস্তা, সকালের নাস্তা 4 জনের জন্য, ম্যাগি নুডলস, সাথে হচ্ছে কি এরকমের একটা রুটি, বাটার নান, সাথে চায়। তো খাচ্ছি কোথায় জানেন?
আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সাকিব ভাই। হ্যালো, অসাধারণ, কেমন? কাপ চা আর এরকম সুন্দর একটা পরিবেশ, এর থেকে আর কি লাগে? চাটার একটু টেস্ট, এটার দাম হচ্ছে 20 টাকা। আর নুডলস 50, এটা 50, সাথে হচ্ছে এরকম করে একটা রুটি, এটা হচ্ছে 10 টাকা। এই দুটো হচ্ছে আমাদের, ঠিক আছে? মজার মনে এটা হচ্ছে টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড 2। এখান থেকে আমরা গাড়ি নেবো, যেহেতু আজকে একটা স্পটই খোলা আছে, শুধু বেতাব ভ্যালি। তো এই শীতকালে যারা আসবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনারা কিন্তু সব জায়গায় ঘুরতে পারবেন না। তো আমরা হচ্ছে টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা গাড়ি নিয়ে নিছি, এটা হচ্ছে সুমো গাড়ি। আর যেহেতু অনেক বরফ পড়ছে গতকাল পরশু থেকে, তো যার কারণে যে মেন 3টা স্পট আরু ভ্যালির, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি, শুধু দুইটা স্পট বন্ধ হয়ে গেছে। আরু ভ্যালি আর চন্দনওয়ারি বন্ধ, আর শুধুমাত্র বেতাব ভ্যালি খোলা আছে। তো যেহেতু আজকে আমরা শ্রীনগর চলে যাব, তো ভাবলাম এটা ঘুরে তারপরে আমরা চলে যাই। তো এই গাড়িটা টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিছি। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে শেয়ারিং এলাও না, ঠিক আছে? তো আপনার ওইখানে যাই শেয়ারিং এর কথা বলবেন না, যদি পারেন আগে থেকে কোনো কারোর সাথে কথা বলে নিবেন, যে তারা থাকলে তারপরে যাই বলবেন যে আমরা এতজন আছি, তাহলে কিন্তু স্ক্যাম হয়ে যাবে। তো আমরা 4 জন, তো যেহেতু আমাদের শ্রীনগর যেতে হবে, লেট করা যাবে না, তো এই জন্য আর কি গাড়ি নিয়ে নিয়েছি। 1100 টাকা নিছে। তো এখন যাচ্ছি রোড দিয়ে। এটা হচ্ছে পুলিশ ট্যাক্সি স্ট্যান্ড থেকে একদম সোজা, গুগল ম্যাপ অন করলে আপনারা পেয়ে যাবেন, প্রায় 7.5 কিলো মতো টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড থেকে। তো আমাদের ড্রাইভার আছে সাথে, একদম খাতারনাক ড্রাইভার। ওকে, তো যাই, যাত্রাপথে ভিউগুলা দেখতে পারবেন এখন, আর ওইখানে যাই আবার দেখাবো কোথায় জায়গাটা কেমন। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে বেতাব ভ্যালির দিকে। আরো ভ্যালি আর চন্দন ভ্যালি বরফের কারণে বন্ধ, যার কারণে আমাদের ওই একটা জায়গায় যেতে হবে। তো তারপরে আমরা চলে যাবো শ্রীনগর। তো আজকে পেহেলগামে আমাদের শেষ দিন, যার কারণে ভালো লাগতেছে, ঘুরতেছি, ওয়েদারও সুন্দর। তো আমরা হচ্ছে বেতাব ভ্যালি চলে আসছি। এখানে আসতে বেশি টাইম লাগে না, যেহেতু গাড়িতে আসছি মাত্র 7 কিলো, ওই পাহাড়ি রাস্তা, যার কারণে 10-20 মিনিট লাগছে। তো আমরা হচ্ছে নিচে যাচ্ছি, বেতাব ভ্যালির যে গেট, এন্ট্রি গেট, সেখানে যাচ্ছি।
গাছ থেকে বরফ পড়তেছে এখানে, রোদ আছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এদিকটা দেখুন কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। জীবন কিন্তু একটাই, পৃথিবীতে যারা আছে একবারই আসে। টাকা কম বেশি সবারই থাকে, কিন্তু স্বপ্ন দেখতে হবে, ঘুরতে হবে। বাড়িতে বসে থেকে আমরা যে পৃথিবীতে কত সুন্দর এগুলো তো দেখতে হবে। টাকা আসবে যাবে, কিন্তু সময় আসবে না। আসুন, ঘুরুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন আমাদের মতো বাস্তবায়ন করুন। আমরা কিন্তু মুখের কথা এখানে চলে আসি নাই, 1 বছর ধরে প্ল্যান করে, পাসপোর্ট ভিসা করে তারপরে আমরা এখানে আসছি। তো এখন আছি বেতাব ভ্যালি, যাচ্ছে নিচে বেতাব ভ্যালির যে গেট সেখানে। তো এটা যে এত সুন্দর বলার ভাষা নাই। আমরা আছি হচ্ছে এই যে ওই উপর থেকে গাড়িগুলো নেমে, গাড়ি ওখানে নামাই দিছে, ওখান থেকে নেমে আমরা এই যে বেতাব ভ্যালির যে গেট সেখানে যাচ্ছি। এগুলো কি, তো পাহাড়ের ছাগল। बाद में अभी नहीं। ये खुद बोल रहा था सब। তো এই যে বেতাব ভ্যালির গেটে এখান থেকে কিন্তু টিকিট লাগে, 100 টাকা করে টিকিট। আমরা টিকিট নিয়ে নিয়েছি 100 টাকা করে। এটা কি সাথে এটা, তো আমাদের কাছে কিন্তু 1 ঘন্টা টাইম আছে। তো আমরা এখানে হচ্ছে এখন ঘুরবো, ছবি তুলবো, তারপরে বের হয়ে যাব। তো যেহেতু টাইম কম, আগে ছবি টবি তুলে নিই, তারপরে ভিডিও করবো। এই যে সেই বেতাব ভ্যালির গেট, এখানে কিন্তু বেতাব সিনেমার শুটিং হয়েছিল এইখানটায়, বেতাব মুভির সানি দেওয়ালের। তো এখানকার লেকের অবস্থা এখন জমে গেছে, জমে বরফ হয়ে আছে। সেই ব্রিজটা, এখান থেকে সুন্দর ছবি উঠবো এখন আমরা। ওহ, কি সুন্দর ভিউ। এই যে ওদিক দিয়ে আমরা আসলাম, পাশ দিয়ে যে একটা নদী, এটা মনে হয় লিডার নদী বলে এটাকে, লিডার নদী। তো এই পাশে এলাকায় এই বেতাব ভ্যালিটা, গাছগুলোতে বরফ জমে আছে, অনেক সুন্দর লাগছে। তো আমরা হচ্ছে বেতাব ভ্যালির ভিতরে ঢুকে গেছি। তো গরমের সময় কিন্তু এই জায়গাটা সবুজ হয়ে থাকে, আর এখন এই জায়গাটা একদম সাদা সাদা হয়ে আছে। আর গাছে যে স্নো আছে, বাতাসের কারণে স্নোগুলো পড়তেছে, মনে হচ্ছে স্নোফল হচ্ছে। তো সুন্দর লাগতেছে। আল্লাহর কি সৃষ্টি দেখুন। আসতে হবে, সব জায়গায় আসতে হবে, দেখতে হবে। আমরা ক্যামেরাতে যা দেখি, ছবিতে যা দেখি, আর এখানকার সাথে চোখে দেখার সাথে আকাশ পাতাল তফাৎ আছে। তো আমরা এখানে 10-15 মিনিট হাঁটাচলা করব, ভিডিও শ্যুট করব, তারপর হচ্ছে সেখান থেকে আবার বের হয়ে যাবে। বের হয়ে বাকিটা আবার পরে বলবো। তো দেখতে থাকুন।
মুখ দিয়ে দাও কি রে তো আমাদের বেতাব ভ্যালির 80% ঘোরা কমপ্লিট, ছবি টবি তোলা শেষ, হাতে টাইম আছে 10-15 মিনিট, আমাদের স্ট্যান্ড পর্যন্ত যাইতে হবে, নাইলে কিন্তু আবার টাকা খাইতে ফেলবে। তো ওই ব্রিজের আশেপাশে একটু ছবি টবি তুলে আমরা সোজা হাঁটা ধরবো, আর কোনো ছবি নেই। তো এই আমরা যে ছবিগুলো তুলতেছি এগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে যাইতে হবে, লিঙ্কটা ডিসক্রিপশনে আছে, দেখেন, দেখে আসতে পারেন আমাদের সুন্দর সুন্দর ছবি। অনেক টুরিস্ট আসতেছে, তবে বাংলাদেশি কারো দেখা পাই নাই। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, ওদের শীত লাগছে না, ওরা বেরোচ্ছে না, শীত লাগলে বেরোচ্ছে না, বুঝলো না? নদীর পানি এত ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এটা যদি বাংলাদেশ হইতো আর যদি গরমকাল হইতো, মানে আমরা এখানে শুয়ে পড়তাম মনে হয়। এখানে আমরা আসলে কিন্তু অনেক কিছু কিনতেও পারবেন। এখানে চা নাস্তার ব্যবস্থা আছে। আমাদের ঘোরা শেষ, আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি, আমাদের গাড়ি দাঁড়ায় আছে। এরপর আমরা এখন গাড়িতে যাই, উঠবো, উঠে ভিউ দেখতে দেখতে চলে যাবো পেহেলগাম মেন মার্কেট ট্যাক্সি স্ট্যান্ডে। তো আবার দেখা হবে এবার গাড়িতে ভিউতে। তো এই বেতাব ভ্যালি ঘোরার মাধ্যমে আমাদের পেহেলগাম যাত্রার সমাপ্তি হচ্ছে। স্নোফল, সাথে একটা সানি ডে, আর কোনো প্রত্যাশার কোনো জায়গাই নেই আমাদের। যারা উইন্টারে আসবেন অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রাখবেন। একদিন হয়তো আরও ভ্যালি খোলা পাবেন, একদিন বেতাব ভ্যালি খোলা পাবেন, সবগুলো একদিনে খোলা পাওয়ার খুবই চান্স কম। এই সাধারণত এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা, যে টাইমে আর কি খুব বেশি স্নোফল শুরু হয় আর কি, বা প্রথম দিকে যখন স্নোফলটা শুরু হয়। তবে আপনারা ঠিক কীরকম কাশ্মীরকে দেখতে চান এটা ডিপেন্ড করে তার উপরে। গ্রীষ্মকালে আসলে সব রকমের ভিউ পেয়ে যাবেন, সকল ভিউ থাকবে, গ্রিন ভিউ পাবেন। কিন্তু উইন্টারে আসলে উইন্টারে একটা আলাদা ভাইব থাকে, হোয়াইট থাকে, একদম স্নোফলে ভরপুর, পাহাড়গুলো সাদা থাকে, যেটা ভিডিওতে দেখতে পারলেন। এবার যদি একটু খরচের আইডিয়াটা দিই, আমাদের সকালে নাস্তা করছিলাম আমরা 80 রুপিতে, পরবর্তীতে ভ্যালির জন্য আমরা গাড়ি রিজার্ভ করি 4 জনের জন্য 1100 রুপি, অর্থাৎ পার হেড প্রায় 275 রুপির মতো। এবং বেতাব ভ্যালির যে গেটটা আছে ওখানে এন্ট্রি হইতে 100 রুপি চার্জ লাগে, তো ওই 100 রুপি, তো এই টোটাল মিলে হচ্ছে 455 রুপির মতো খরচ হয়েছে আমাদের শুধু পেহেলগামের দ্বিতীয় দিনে। গত পর্বগুলো যারা দেখছেন তারা অবশ্যই আমাদের খরচের আইডিয়াটা পেয়ে গেছেন। ভিডিওর লাস্টে অবশ্যই আমরা খরচ সব তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের মতো পেহেলগামের যাত্রা এখানে শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কীভাবে সবথেকে কম খরচে শ্রীনগর গিয়ে পৌঁছালাম। এছাড়া আপকামিং কাশ্মীরের যে সোনমার্গ, গুলমার্গ, সেগুলোর ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি পুরো কাশ্মীর ট্যুরের একটা আইডিয়া পেয়ে যাবেন, সেটা গ্রীষ্মকালে হোক অথবা এই শীতকালে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আর কথা না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।